নাজির বাজার নামক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। সেই কৃষক সারা দিন মাঠে কাজ করে কিছু পয়সা রোজগার করত। কৃষকের নিজস্ব কোনো জমি ছিল না, তাই সে অপরের জমিতে কাজ করত, আর সেটা দিয়েই তার রোজগার চলতো। অন্যের জমিতে কাজ করায় বাকিদের তুলনায় তার বেশ কমই রোজগার হতো, আর তাই দিয়েই তার সংসার চলতো। কম রোজগার করার জন্য তার সাথে তার বউয়ের সব সময় অশান্তি লেগে থাকতো। কাজ করে মহাজনের কাছ থেকে যে টাকা কৃষক পেল তা এনে বউয়ের হাতে তুলে দিল। আরে আরে, এত কম টাকায় চলবে কি করে? দিন দিন তো খরচ বেড়ে যাচ্ছে নাকি? আর তোমার রোজগার সে যে কে সেই, একটু বেশি টাকা পয়সা ইনকাম করতে পারো তো। আরে বউ, আমি কি করব বলো তো? আমার তো নিজের চাষের জমি নেই যে নিজে চাষ করব আর ফসল বিক্রি করব। মহাজনের জমিতে চাষ করেই তো উপার্জন করতে হয় আমায়। দুটো টাকা পয়সা জমিয়ে যে একটা জমি কিনবো তাও উপায় নেই। এত কম টাকায় বাচ্চার স্কুলের ফি কি করে দেব, ঘর চালাবো কি করে কে জানে। দূর দূর, আমার আর ভালো লাগে না। আমি গেলাম রান্না করতে, তুমি হাত পা ধুয়ে বসো, খেতে দেব। এই বলে কৃষকের বউ রেগে মেগে চলে গেল রান্না করতে। সবাই মিলে তারপর খেতে বসলো। তাদের সাথে তাদের বাচ্চাও খেতে বসেছে। তাদের বাচ্চার নাম মিঠু। মিঠু খাবার থালায় রুটি আর আলু ভাজা দেখে বলল, আর ভালো লাগে না মা, প্রত্যেকদিন রুটি আর আলু ভাজা খেতে। ও বাবা, তুমি কি একটু ভালো কিছু খাবার আনতে পারো না? প্রত্যেক দিন কারো একই খাবার খেতে ভালো লাগে। কি করব মা, আমার যে রোজগার অনেক কম। আজকে খেয়ে নে মা, আমাদের একটা উপায় বার করতেই হবে। এইভাবে আর কতদিন আমরা কষ্ট করে কাটাবো? এই বলে তারা খাবার পর কৃষক আর কৃষকের বউ শুয়ে পড়ে। শুয়ে পড়ার খানিকক্ষণের মধ্যেই হঠাৎ তারা বাড়ির বাইরে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। স্বামী স্ত্রী দুজনে উঠে যখন দেখে বাড়ির বাইরে একটা মেয়ে আহত অবস্থায় পড়ে আছে, তাকে ঘরে এনে তার সেবা শুশ্রূষা করে, জল দেয়, খাবার খেতে দেয়। মেয়েটা কিছুটা সুস্থ বোধ করলে পরে বলে ওঠে, আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ করে আমার জাদু লাঠিটা কোথায় পড়ে গেছে। ওই জাদু লাঠি ছাড়া আমি আর পরিলোকে ফিরে যেতে পারবো না, আর পরিও হতে পারবো না। আমি এই লাঠিটাই খুঁজছিলাম, তখনই পাড়ার কিছু কুকুর আমাকে তাড়া করে, আর আমি পড়ে গিয়ে আঘাত পাই। আমাকে ওই লাঠিটা খুঁজে দেবেন, নয়তো আমি আমার মায়ের কাছে যেতে পারবো না। আমি মাকে না বলে পৃথিবীর লোক ঘুরতে এসেছি। এই কথা শুনে কৃষক আর কৃষকের বউ রাত্রিবেলা জাদু লাঠিটা খুঁজতে বার হয়, এবং শেষ পর্যন্ত তারা জাদু লাঠি খুঁজে পায়। জাদু লাঠি তারা ওই মেয়েটির হাতে তুলে দিতেই জাদুর লাঠির পরশে মেয়েটি যে আঘাত পেয়েছিল তার সব ঠিক হয়ে যায়, এবং মেয়েটির পিছন থেকে দুটো সুন্দর ডানা গজিয়ে ওঠে। মেয়েটি তার জাদুর লাঠি পেয়ে আনন্দিত হয় আর বলে, তোমরা আমাকে আমার লাঠি খুঁজে দিয়েছো, বলো তোমরা কি চাও? আমাদের অভাবের সংসার পড়ি, ভীষণ অভাবের সংসার। একটা এমন কিছু দিন যাতে আমাদের এই অভাব দূর হয় আর আমরা 4 বেলা খেতে পাই। এই নাও, তোমাদের একটা সোনার জাদুর লাঠি দিচ্ছি। এই লাঠিটা তোমরা যেই জিনিসের ওপরে ছোঁয়াবে সেটাই সোনার হয়ে যাবে, আর সেই সোনা বিক্রি করে তোমরা টাকা পাবে। আশা করি তখন তোমাদের অভাব মিটে যাবে। তবে খবরদার, বেশি লোভ করবে না, যতটা দরকার ততটাই ভালো। এই বলে পরী উড়ে চলে যায়। সোনার জাদু লাঠি পেয়ে কৃষক আর কৃষকের বউয়ের ভীষণ আনন্দ। তারা প্রথমে লাঠিটার জাদু শক্তি পরীক্ষা করার জন্য ফুলদানিতে রাখা একটা ফুল নিয়ে পরীক্ষা করে দেখে ফুলটা সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেছে। এইভাবে ফুলদানিতে রাখা প্রত্যেকটা ফুলকে
সোনায় রূপান্তরিত করে তাদের দু চোখ লোভে চকচক করে ওঠে। পরের দিন সকালে কৃষক ওই ফুলগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায় এবং প্রচুর টাকা উপার্জন করে। ওই টাকা দিয়ে তাদের বেশ কিছুদিন চলে। কৃষক এখন আর মাঠে চাষ করতে যায় না, ঘরে বসে বসে যে কোনো জিনিসের ওপর লাঠি ছোঁয়ায় আর সোনা বানিয়ে ফেলে। জিনিসটা তারপর ওখানে বাজারে বিক্রি করে তাতেই সংসার চালায়। কিন্তু আস্তে আস্তে তাদের অনেক লোভ হতে থাকে এবং তারা একটা দুটোর বদলে প্রত্যেক দিন অনেক জিনিসেই ওই জাদুর সোনা লাঠি ছোঁয়াতে থাকে। এইভাবে তারা ঘরের প্রত্যেকটা জিনিস সোনায় পরিণত করে ফেলে। এইভাবে একদিন অসাবধানতাবশত সোনার জাদু লাঠিটা তাদের মেয়ে মিঠুর গায়ে লেগে যায়, আর সঙ্গে সঙ্গে মিঠু সোনার একটা স্ট্যাচুতে পরিণত হয়। কৃষক আর তার বউ এই অবস্থায় কাঁদতে কাঁদতে বলতে থাকে, হায় হায়, এ কি সর্বনাশ হলো আমাদের মিঠু সোনায় পরিণত হয়ে গেল। আমরা এ কি অন্যায় করলাম, আমাদের মিঠুরে কি সর্বনাশ হলো গো। হায় হায়, আমি কি করে ফেললাম, আমি কি করে ফেললাম। কৃষকের বউ হাউমাউ করে কাঁদতে থাকে, এত কান্নাকাটি করে যে তারা অসুস্থ হয়ে পড়ে। এমন সময় ওই পরী নেমে আসে। এত কান্নাকাটি করছো কেন? কি হয়েছে তোমাদের? হায় রে, তোমরা এ কি করেছো? নিজের মেয়েকেই সোনা করে ফেলেছো। আমাদের ভুল হয়ে গেছে পরী, আমাদের ক্ষমা করে দাও। আমার মেয়েকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। তুমি আমার মেয়েকে আগের অবস্থায় ফিরিয়ে দাও, দয়া করো। এই মেয়ে ছাড়া আমাদের আর কেউ নেই গো পরী। আমরা আগের মতোই থাকবো, কষ্ট করব, তাই করেই খাবো। আমাদের চাই না এই জাদুর সোনার লাঠি। আমাদের মেয়েকে শুধু তুমি ফিরিয়ে দাও, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। ঠিক আছে, আমি তোমাদের মেয়েকে আবার আগের মতো করে দিচ্ছি। এই বলে পরী জাদু করে মেয়েটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়, আর তার সাথে কৃষক আর তার বউয়ের থেকে জাদুর সোনার লাঠিটা ফিরিয়ে নেয়, আর তার বদলে তাদের হাতে দেয় এক থলি মোহর। সেই মোহর নিয়ে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে।